আসসালামু আলাইকুম। হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি। প্রতি বছর মুসলমানেরা মক্কায় একত্রিত হয় হজ সম্পাদন করার জন্য। সামর্থ্যবান মুসলমান যারা আছেন তারা এই প্রথা যুগ যুগ ধরে চলে আসছে, কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের কারণে হজ সম্পাদনে একটু সংশয় দেখা দিয়েছে। সৌদির হজ এবং উমরা বিষয়ক মন্ত্রী বলেছেন যে হজ সম্পাদনের ব্যাপারে তারা আরেকটু দেখতে যাচ্ছেন। তারা মুসলমানদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে বলছেন। আমরা মন প্রাণ থেকে চাই যেন হজটা এবছর সম্পাদিত হয় সুন্দরভাবে। তার আগেই যেন করোনা ভাইরাস চলে যায়, করোনা ভাইরাসের যে সমস্যা আছে সেটি দূর হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। কিন্তু হজ বাতিল হওয়ার ঘটনা এটি যদি হয়ে থাকে, এটি প্রথম ঘটনা হবে না। এর আগেও 40 বার বিভিন্ন কারণে হজ বাতিল হয়েছে। বিভিন্ন কারণ রয়েছে, তার মধ্যে কখনো কখনো রাস্তায় সমস্যা, যুদ্ধ, মহামারী ইত্যাদি কারণে হজ বাতিল হয়েছে। আমরা পরবর্তীতে যে 40 বার হজ বাতিল হয়েছে সেটি কেন বাতিল হয়েছে এটি সম্পর্কে আরেকটি বড় একটি ভিডিও করব। আপনারা যদি কমেন্টসে জানান যে এটি সম্বন্ধে আপনারা সত্যি আগ্রহী, তাহলে আমরা আরেকটি বড় ভিডিও করব। তো আজকে আমরা শেষবারের মতো যখন হজ বাতিল হয়েছিল, এটি 1213 হিজরিতে, খ্রিস্টীয় 1798 সালে এই হজটি বাতিল হয়েছিল। কেন, এই ব্যাপারে আমরা আজকে একটু আলোচনা করব। খ্রিস্টীয় 1798 সালে তখনকার সময়ের বিখ্যাত বীর নেপোলিয়ান বোনাপার্ট মিশর আক্রমণ করেন, এবং মিশর আক্রমণের সময় যে যুদ্ধ বিগ্রহের একটা পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতিতে মক্কা যাওয়ার রাস্তাটি বিপজ্জনক হয়ে পড়ে, এবং এই কারণে তখনকার সময়ের হজটি বাতিল করা হয়। আমরা আশা করি মন প্রাণ থেকে যে এরকম ঘটনা না ঘটুক, হজ চালু থাকুক। আর যদি হজ বন্ধ হয়ে যায়, এটি নতুন কোনো ঘটনা নয়। এটি নিয়ে অযথা রিউমার বা গুজব ছড়ানো ঠিক হবে না। হজ বন্ধ হতেই পারে, এর আগে হয়েছে। এটি হলে এমন পৃথিবী কিয়ামত হয়ে যাবে এমন কিছু না। এটি একটা স্বাভাবিক প্রক্রিয়া, এভাবে আমাদেরকে নেওয়া উচিত।